তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা। সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে হতে হবে, সেরকম একটা প্রস্তাব আছে যেটা বাস্তবতা বিবর্জিত। আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত, তারপরে আন্ডারটেকিং কমিটি আছে, আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয়, এবং কয়েকটি মিনিস্ট্রির কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয়, কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে। তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে হবে, সেই প্রস্তাব আমাদেরও আছে। কোনটা হবে সেটা পরে আইডেন্টিফাই, সেটা দীর্ঘ আলোচনা, সেটা নারী আসন বিকেলবেলা হবে আলোচনার পরে, সেটা দীর্ঘ আলোচনা আছে। সরকারের মেয়াদ হয় কি বলবেন? হ্যাঁ, সরকারের মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা।